আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব স্বরবর্ণ স্বরে অ থেকে হ্রস্ব উ পর্যন্ত। তাহলে প্রথমেই আমরা একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার একটু নিচ থেকে একটি বিন্দু এঁকে নিয়েছি। এই বিন্দুটি পেছনের দিকে ঘুরিয়ে গোল করে উপরের দিকে উঠিয়ে নিয়েছি এবং খেয়াল রাখতে হবে উপরের অংশটি যেন মাত্রার সাথে লেগে না যায়। ঠিক একইভাবে এখান থেকে হালকা বাঁকা করে একটি অংশ নিচের দিকে নামিয়ে নিচ্ছি, সেখান থেকে আবারও উপরের দিকে উঠিয়ে নিয়েছি। প্রয়োজন মতো মাত্রাটি একটু বড় করে নিচ্ছি। হয়ে গেছে স্বরে অ লেখা। স্বরে আ লেখার জন্য পুনরায় আবারও একটি মাত্রা দিয়ে নিচ্ছি। মাত্রার একটু নিচ থেকে আমরা একটি বিন্দু করে নিলাম, বিন্দুর পেছন থেকে গোল করে ঘুরিয়ে সোজা করে উপরের দিকে উঠালাম। খেয়াল রাখতে হবে এই উপরের অংশটুকু যাতে কখনই মাত্রার সাথে লেগে না যায় এবং একইভাবে এখান থেকে বাঁকা করে একটি অংশ নামিয়ে সোজা করে উপর দিকে উঠিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে এখান থেকে একটি বাঁকা মাত্রা নিচের দিকে নামিয়ে নিচ্ছি। ঠিক তার পাশ থেকে একটু এই দাগের একটু উপর থেকে সোজা করে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং পাশে একটি অর্ধমাত্রা দিয়ে নিচ্ছি। হ্রস্ব ই লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং তার একটু নিচ থেকে একটি বিন্দু এঁকে নিচ্ছি। পেছনের দিকে ঘুরিয়ে আবারও ঠিক বিন্দু বরাবর এসে থেমে গেছি। এখান থেকে একটু ডবল টাচ করে সোজা নিচের দিকে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এই বিন্দুর সাথে উপরে মাত্রার সাথে একটি ছোট দাগ দিয়ে নিচ্ছি। সেখান থেকে ওপর এখন ডান দিক থেকে ওপর একটি টিকি দিয়ে নিচ্ছি। টিকিটি অবশ্যই ছোট হতে হবে। দীর্ঘ ই লেখার জন্য প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং ঠিক একই রকমভাবে একটি বিন্দু দিয়ে নিচ্ছি। বিন্দুটি পেছনের দিকে ঘুরিয়ে গোল করে আমরা আবারও এই বরাবর এসে থেমে যাচ্ছি। সেখান থেকে আবারও পেছনের দিকে নিয়ে একটু অংশ বাঁকা করে ওপরে উঠালাম, সেখান থেকে আবারও একটা অংশ সোজা করে নিচে নামাচ্ছি। খেয়াল রাখতে হবে এই সামনের অংশটি যেন খুব বেশি সামনে চলে না যায় এবং মাত্রা থেকে একটি ছোট দাগ দিয়ে এই বিন্দুর সাথে মিলিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে উপরে ছোট করে একটি টিকি দিয়ে নিচ্ছি। হয়ে গেছে দীর্ঘ ই লেখা। হ্রস্ব উ লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং এই মাত্রার মাঝখান বরাবর একদম মাঝখান থেকে সোজা করে একটি দাগ নামিয়ে নিচ্ছি। সেখান থেকে ওপরের দিকে একটি হালকা বাঁকা করে একটি দাগ উঠিয়ে নিয়েছি। সেখান থেকে নিচের দিকে গোল করে আমরা উপরের দিকে একটি দাগ উঠিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই উপরের দাগটি যেন মাত্রার সাথে কোনোভাবেই না লেগে যায় এবং ডান দিক থেকে ছোট করে একটি টিকি উঠিয়ে নিয়েছি। হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।